শুক্রবার সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে সারা দেশে। রংপুর ৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তথ্য গাফিলতি ও ১% সমর্থন না থাকায় বাতিল হয়েছে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি রয়েছে সেটি আসলে সংশ্লিষ্ট বকেয়া পাওনা মামলার তথ্যাদি এখানে আমাদের যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ তারা এখানে দাখিল করেছেন এবং আরেকটি মনোনয়নপত্র 1% যে সমর্থন সূচক এটি যাচাই এ বিষয়ে আপত্তি আছে। কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ৬টি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। কুমিল্লা ১, ২ ও ৩ আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যরা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৌম্য কামাল, লেবার পার্টির আনিস মোল্লা, খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী। দানের শীষের প্রার্থী হিসাবে আমাকে বৈধ ঘোষণা করেছে। বিনীত অনুরোধ, আপনারা শান্তিপ্রিয়ভাবে যে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ইনশাআল্লাহ আপনারা পাবেন। চট্টগ্রাম ১ ও ২ আসনে বাতিল হয়েছে ৩ জন করে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র। বরিশালের ৬টি আসনের মধ্যে ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। ৫ আসন থেকে ২ জনের মনোনয়নপত্র বাতিল ও ১ জনের স্থগিত করা হয়েছে। এছাড়া বরিশাল ৬-এ স্থগিত হয়েছে ১ প্রার্থীর মনোনয়ন। দুপুর নাগাদ ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।